ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু ভক্ত প্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। এই কোটি শব্দ নিয়ে আজকের আলোচ্য বিষয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভারতবর্ষ তথাকথিত যে সংবিধান রচনা করে বলছেন সেলুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশ ভুল কথা। ধর্ম বহু হলে তবে তো নিরপেক্ষতা আসে। ঈশ্বর যদি এক হন তার ধর্ম এক হবে, ঈশ্বর যখন দুই নয় তাহলে তার ধর্ম কখনো দুই নয়। তাই স্বামী বিবেকানন্দ বললেন, দেশ জাতি সমাজ সবকিছু নির্ভর করছে মানুষের উপর, কিন্তু এই মানুষ সুন্দর করে কেমন করে পৃথিবীর বুকে রচনা করা যায় সেটা কিন্তু আমার জানা নেই। কেন জানা নেই? রামকৃষ্ণ বলেছেন বড় সুন্দর করে। কাশীপুর উদ্যানবাটিতে তিনি প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন, ক্যান্সারের যন্ত্রণা, গলায় ক্যান্সার। আমাদের বলরাম বসু মহোদয় ঠাকুরের পরম ভক্ত, তিনি তৎকালীন সময়ের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলছেন, অনুরোধ করছেন, আমার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ক্যান্সার যন্ত্রণায় চটফট করছেন, আপনি যদি দয়া করে একবার তাকে চিকিৎসা করেন তাহলে আমি খুব ধন্য হব, সার্থক হব। মহেন্দ্রনাথ সরকার বিশ্ববন্দিত ডাক্তার, যিনি বলছেন, ধুর মশাই, আপনি যাকে তাকে গুরুদেব বানিয়ে দেন, মনে হয় একটা চরমারি। এই নকল গুরুগুলো যারা ক্যান্সারের যন্ত্রণায় চটফট করছে, দুনিয়ার ব্যথা হরণ করতে এসেছেন, ব্যথাহারী ভগবান যদি এত ব্যথায় কাতরাতে থাকেন তাহলে তাদের যদি গুরু বলেন তাহলে তাকে মনে হয় একটা তাপরমারি। বলরাম বসু রেগে গেছেন কিন্তু প্রকাশ করছেন না গুরুর চিকিৎসার জন্য। হাত জোর করে বলছেন, একবার চলুন, আপনার মতো মহান ডাক্তার যদি আমার গুরুর চিকিৎসা করেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেব বিছানায় আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, মা মা বলে ডাকছেন, তো সেই যন্ত্রণা কেউ সহ্য করতে পারছেন না। ডক্টর মহেন্দ্রলাল সরকার ভিতরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব উঠে পড়েছেন। যিনি মাথা তুলতে পারছেন না তিনি উঠে পড়েছেন এবং বলছেন, ডাক্তার বাবু, আপনি আমাকে আগে চর মারবেন নাকি চিকিৎসা করবেন? আজকালকের মতো মোবাইল ছিল না যে বলরাম বসু রামকৃষ্ণ পরমহংসদেবকে ফোন করে বলবেন। কিন্তু দিন দুনিয়ার মালিক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বিশ্বের যিনি কল্যাণের জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছেন, সেই রামকৃষ্ণ পরমহংসদেব এই পৃথিবীর কিছু অজানা নেই। আগাগোড়া পাঁচতলা, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি বুদ্ধ, তিনি যিশু, তিনি রাম ও কৃষ্ণ, তিনি রসুল, সব অবতারের অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। অবাক হয়ে গেছেন মহেন্দ্রলাল সরকার, ইনি কে? আমি ওখানে ওই কথা বলেছি আর এখানে এই প্রভু রামকৃষ্ণ আমার কথা জেনে আমাকে এই কথা বলছেন। চমকে উঠেছেন, মাথা নত করে দিয়েছেন। এই পুরুষোত্তম রামকৃষ্ণ পরমহংসদেব, এদিকে বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, বেদানন্দ, শারদানন্দ প্রমুখ ভক্তরা, একদিকে বলরাম বসু, রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ, সবাই বসে ঠাকুরের জন্য প্রার্থনা করছেন। আর তার মধ্যে বিবেকানন্দ, বিশ্ববন্দিত বিবেকানন্দ, তিনি ভাবছেন, যিনি বেতাহারী ভগবান, তিনি যদি বেতায় এত কাতরাতে থাকেন তাহলে তিনি কি ভগবান? এই সন্দেহ, এই অবিশ্বাস এবং সন্দেহ দিয়ে কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার মালিক রামকৃষ্ণ পরমহংসদেব মাথা তুলে বলছেন, নরেন, তোর এখনো সন্দেহ গেল না? তুই এখনো আমাকে সন্দেহ করিস? তেতায় রাম, দাপরে কৃষ্ণ, একাধারে রাম ও কৃষ্ণ রে শালা। তোর বেদান্তের দিক থেকে না, অর্থাৎ তোর জ্ঞান গরিমা, তোর ইন্টেলেকচারের দিয়ে কিন্তু কিছুতেই আমাকে বুঝতে পারবি না। আমাকে বুঝতে গেলে ভালোবাসা দিয়ে বুঝতে হয়, ভক্তি দিয়ে বুঝতে হয়, মমতা দিয়ে বুঝতে হয়, কারণ আমি মমতার মূর্ত প্রতীক। তাই ঠাকুর রামকৃষ্ণর বিবর্তনের রূপে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন এই ধরার বুকে। তার কাছে গিয়েছেন একজন বিখ্যাত সাংবাদিক চপলাকান্ত ভট্টাচার্য। তিনি গিয়ে বলেছেন, ঠাকুর, আপনার একই কর্মকাণ্ড, বিশাল ব্যাপার, আপনি যদি একবার প্রেস কনফারেন্স করে পৃথিবীর বুকে জানিয়ে দেন আপনার এই সেবা ও ভালোবাসা, আপনার এই কর্মকাণ্ড, আপনার এই বিজ্ঞান গবেষণা,
এই ধর্মের মধ্যে যেমন সেবা পরিচর্যা আছে, সেটা যদি একবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, সারা পৃথিবীর মানুষ জেনে যাবে। ঠাকুর, যিনি বিশ্বের মালিক, দিন দুনিয়ার মালিক, তিনি উত্তরে বললেন, আপনার ছেলে মেয়েদের কোনোদিন জ্বর টর হয়েছে কি? তখন তিনি বলছেন, হ্যাঁ ঠাকুর, এই তো কয়েকদিন আগে আমার ছেলের জ্বর হয়েছিল, 1 মাস পর সেরেছে। রাতে আমি এবং আমার স্ত্রী ঘন্টা 2 ঘন্টা করে জলপট্টি দিতাম। 1 মাস ধরে এইসব দিয়ে দিয়ে আমার ছেলে এখন সুস্থ হয়েছে। ঠাকুর বললেন, তাহলে সাংবাদিক সম্মেলন করেননি? জানাননি যে আপনার ছেলের জ্বর হয়েছে? দিনে রাতে জলপট্টি দিয়েছেন, জানাননি কেন? বলছেন, না ঠাকুর, ও তো আমার ছেলে, আমি তার সেবা করব, এর জন্য আবার সাংবাদিক সম্মেলনের কি দরকার? তখন ঠাকুর বলছেন, তাই নাকি? আপনার ছেলে মেয়ে, তাই আপনি জানাতে পারছেন না? তাহলে ভালো করে শুনে রাখুন, এই দুনিয়াতে আমার কাছে কেউ পর নেই, এই জগৎটা আমার আপন। এই এক ব্যক্তিত্ব না হলে কিন্তু জগৎকে কখনো আপন করা যায় না। তাই এই রামকৃষ্ণ বলে গেলেন, আমি আমার সব জ্ঞান দিয়ে গেলাম না, জ্ঞানের চাবিকাঠি আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আমি যাব আর আসবো, ভারতের উত্তর পূর্বে আমার দেহ হবে, আমি এসে আমার চাবিকাঠিটা আবার খুলে দেব, সমস্ত জ্ঞান ভান্ডার আমি উজাড় করে দেব এই পৃথিবীর বুকে। আমি আবার আসবো, এবার রাজার হালে আসবো। তাই এখানে আমার ইষ্ট প্রসঙ্গ সমাপ্ত করছি। সবার মঙ্গল হোক। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খুব শীঘ্রই আর একটি ভিডিও নিয়ে আসবো। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু।